সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দুর্যোগ সচেতনতা, ডিজাস্টার অ্যাওয়ারনেস। এই অধ্যায় থেকে দেখে নেব গুরুত্বপূর্ণ এমসিকিউটাই প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, দেখো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ কার নেতৃত্বে রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী। লাতুরে ভূমিকম্প হয় কোন সালে? সঠিক উত্তর 1993 সালে। সুনামির কারণ কি? এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী সবকটাই অপশান সঠিক, অর্থাৎ সবকটাই কারণ অপশান ডি। একজন ভূপদার্থবিদ যিনি ভূমিকম্প এবং পৃথিবীর যান্ত্রিক বৈশিষ্ট্য অধ্যয়ন করেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিসমোলজিস্ট। সঠিক উত্তর অপশান এ। আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিশ্বের কোন আগ্নেয়গিরির বেল্টের অধীনে পড়ে? এখানে সঠিক উত্তর হবে ডাইভারজেন্ট প্লেট সীমানা, অপশান বি। নিচের কোনটি ভূতাত্ত্বিক দুর্যোগের অংশ নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সমুদ্রের ঢেউ। ভোপাল গ্যাস বিপর্যয় এক ধরনের, যে চারটি অপশান দেওয়া রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে মনুষ্য সৃষ্ট বিপর্যয়। দেখে নেব পরবর্তী প্রশ্নের উত্তর। দেখো বিল্ডিং লেভ এবং বন্যা হওয়ার মতো ঝুঁকি প্রশমন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সাধারণত কোন দুর্যোগ মোকাবেলা করা হয়? সেটি হবে সঠিক উত্তর বন্যা। নিচের কোনটি একটি সিস্টেম সম্পদ বা সম্পদের বৈশিষ্ট্য বা গুণাবলীকে বোঝায় যা এটি অনিষ্ট লোকসান এবং ক্ষতির জন্য সংবেদনশীল করে তোলে? সঠিক উত্তর হবে অপশান ডি, দুর্বলতা। কী কারণবশত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়? সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড়। কোন ধরনের প্রাকৃতিক বিপদের অধীনে তুষারঝড় হয়ে থাকে? সঠিক উত্তর বায়ুমণ্ডলীয়। একটি ঢালের নিচে শিলা ধ্বংসাবশেষ বা মাটির গণ চলাচলকে বলা হয় ভূমিধস। নিচের কোনটি আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ? সঠিক উত্তর হবে মেঘ বিস্ফোরণ। নিচের কোন বিষয়টি পুঞ্জিত ক্ষয় ঘটায়? সঠিক উত্তর হবে খাড়া ঢালের কোণ, অপশান এ। বিপর্যয়ের প্রকারের প্রেক্ষাপটে নিচের কোন জোড়াটি ভুল? এক্ষেত্রে অপশান এ, সি এবং ডি সঠিক এবং বি অপশানটি ভুল। ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ঘন ঘন বন্যার সম্মুখীন হয়? বিহার, পশ্চিমবঙ্গ, অসম, উপরোক্ত একাধিক? এক্ষেত্রে সঠিক উত্তর উপরোক্ত একাধিক হবে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন অংশে দুর্বলতা বিশ্লেষণ আছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রশমন। উত্তরাঞ্চলের নিম্নলিখিত কোন জেলায় মালপা ভূমিধস ঘটেছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিথোরাগড়। দেখে নেব পরবর্তী প্রশ্নের উত্তর। ভূমিকম্প পরিমাপক যন্ত্র কী নামে পরিচিত? সিসমোগ্রাফ। ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। ভারতে কতটা উপকূল রেখা দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 5700 কিমি। ভারতের ভূভাগের কত শতাংশ ভূমিকম্প প্রবণ? এক্ষেত্রে 58.5। এখানে চারটি অপশান অনুযায়ী হবে 58%। ভারতীয় জমির কত হেক্টর বন্যা এবং নদী ভাঙন প্রবণ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রায় 40 মিলিয়ন হেক্টর। ভারতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে 2005 সালে। ভারতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোন মন্ত্রকের অধীনে আসে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংকট ব্যবস্থাপনা কমিটির প্রধানকে? সঠিক উত্তর মন্ত্রিপরিষদ সচিব। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রাজ্যের প্রতিটি কর্মকর্তার ভূমিকা চিহ্নিত করে এমন ম্যানুয়ালকে কী বলা হয়? বলা হয় রাষ্ট্রীয় ত্রাণ ম্যানুয়াল। চারটি অপশন দেখে নাও। কোন মহাসাগরে সুনামি সবচেয়ে বেশি হয়? প্রশান্ত মহাসাগরে। উত্তাল তরঙ্গের কারণ কি? এক্ষেত্রে সমুদ্রের উপর চাঁদের মহাকর্ষণ বল। জাপানি ভাষায় সুনামির কথার অর্থ কী? সঠিক উত্তর হবে হারবার ওয়েভ বা হারবার ঢেউ। কোন প্রাকৃতিক বিপদ তালিকাভুক্ত সময়ের জন্য একটি একক ইভেন্ট সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির কারণ হয়েছে? তা হলো হ্যারিকেন। এই চারটি অপশানের মধ্যে কোন ঘটনা সবচেয়ে বড় সুনামি তৈরি করে?
সঠিক উত্তর গ্রহাণ ও ধূমকেতুর প্রভাব। কম্পনগুলি প্রকাশ থেকে সমস্ত দিক থেকে বিকিরণ করে, সঠিক উত্তর সিসমিক ওয়েভ বা সিসমিক তরঙ্গ। আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিশ্বের কোন আগ্নেয়গিরির বেল্টের অধীনে পড়ে? তা হলো ডাইভারজেন্ট প্লেট সীমানা। দুর্যোগ পুনরুদ্ধার প্রক্রিয়ার কয়টি ধাপ রয়েছে? সঠিক উত্তর অপশান ডি 5টি ধাপ রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কবে বা কোন তারিখে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 14ই আগস্ট 2004 সালে। ভূমিকম্প ঘটে যখন পৃথিবীতে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্তি পায় উপরের আবরণে বা উপরের মজ্জার। UNISDR এর মতে চীনের পরে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্বে ভারতের স্থান কত? সঠিক উত্তর দ্বিতীয়। আমরা আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাস দিবস হিসেবে পালন করে থাকি মূলত 13ই অক্টোবর। আন্তর্জাতিক সুনামি কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হনুলুলু। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এশিয়ান দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে। ভারতের প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কে করেছিলেন? সঠিক উত্তর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বা IMD অনুসারে কোন ঝড়কে সুপার সাইক্লোন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যখন বাতাসে যে গতি থাকে তা হলো 220 কিলোমিটার এর উপরে? আগ্নেয়গিরির স্থল, ঢাল ও আকৃতিতে মিনিট পরিবর্তন ট্র্যাক করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? টিল্টমিটার। ঘূর্ণিঝড় বিপর্যয় সম্পর্কে সতর্কতা আহ্বান করা হয় এখানে সবকটা মাধ্যম, অর্থাৎ সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন সবকটার মাধ্যমেই হয়ে থাকে। ভূপৃষ্ঠ বরাবর ঘূর্ণমান প্রভাবে ভূমিকম্পের কোন তরঙ্গ উৎপন্ন হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে এস তরঙ্গ, অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ। ভারতের মোট ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, সঠিক উত্তর হবে 8%। দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসাবে কয়টি স্বতন্ত্র ধরনের কর্মকে সংজ্ঞায়িত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি 6টি। ISRD এর সম্পূর্ণ রূপটি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক উত্তর দুর্যোগ হ্রাসের জন্য আন্তর্জাতিক কৌশল। নিচের কোনটি দাবানলের ঝুঁকির সাধারণ কারণ? সঠিক উত্তর হবে উপরের সবকটি। এই চারটি যে অপশন রয়েছে সেগুলি সবকটাই কারণ। বন্যার পরিবর্তনশীলতা পরিমাপের জন্য কোন পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে FFMI ফ্ল্যাশ ফ্লাড ম্যাগনিটিউড ইন্ডেক্স। সঠিক উত্তর অপশান বি। উপকূল বরাবর সুনামি শনাক্ত করতে উপকূলীয় জোয়ার মাপক স্থাপন করা হয় কত কিমি দূরে? সঠিক উত্তর হবে 50 কিমি দূরে। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? সঠিক উত্তর হবে ব্লো আউট। তো এই ছিল দুর্যোগ সচেতনতা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্ন। দেখো আরেকটি অধ্যায় তোমাদের মানব সম্পদায় এবং পরিবেশ, এই যে অধ্যায়, এই অধ্যায়ের একাধিক MCQ টাইপ প্রশ্ন অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি একটি ভিডিওর মাধ্যমে, তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, পারলে প্লিজ একটি লাইক করো।